নমস্কার বন্ধুরা, আমার এই নতুন চ্যানেলে যারা আজকের ক্লাসে এসে উপস্থিত হয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা ভূগোল বিষয় নিয়ে একটু আলোচনা করব। ভূগোল বিষয়, ভারতের ভূগোল সম্পর্কে আমরা জানব এবং ভূগোল বিষয়টাকে আমরা কয়েকটা অংশে পড়ব। ভূগোল বিষয়ের যা যা জিনিসপত্র রয়েছে সেগুলো আমরা পড়ব। সব কিছুই আমরা চাকরির পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে দেখব। এবং তোমাদের মধ্যে কেউ যদি ক্লাস 10 যদি থাকো, দশম শ্রেণী ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যদি দশম শ্রেণীর মধ্যে কেউ যদি পড়াশোনা করো, তাহলে কিন্তু তারাও এই ভিডিওটা দেখতে পারো, কারণ তোমাদের কিন্তু ভারতের ভূগোল চ্যাপ্টার রয়েছে এবং তোমাদেরও কিন্তু এই ভিডিওটা অনেক উপকারে আসবে। তো যারা যারা এখানে উপস্থিত আছো, ভিডিওটা দেখছো, তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। আজকে থেকে আমরা এখানে ভারতের ভূগোল আলোচনা শুরু করলাম এবং এটা কন্টিনিউ চলবে। ভারতের ভূগোল যতদিন না পর্যন্ত এটা শেষ হচ্ছে। তো এখানে যত যা রয়েছে এনাফ দেওয়া রয়েছে। তো চলো বেশি কথা না বলে আজকে শুরু করছি আমরা আমাদের আলোচনার বিষয়গুলো। আমরা কখনোই পড়বো না, আমরা কি করব, হয় শিখবো না হয় জানবো। পড়াশোনা করতে আমাদের কারোরই ভালো লাগে না। তো আমরা আজকে নতুন কিছু জানি বা শেখার চেষ্টা করি। তো আমরা ভারতের ভূগোল যে রয়েছে, ভারত সম্পর্কে চলো একটু নিজের দেশ সম্পর্কে একটু আমরা জেনে নিই। তো ভারতের যে ভূগোল রয়েছে, এই ভারতের ভূগোল বিষয়টাকে আমরা দুটো অংশে ভাগ করে পড়বো। এই দুটো অংশ যদি বলি তাহলে একটা আমরা ভারতের ভূগোল অংশ রয়েছে, এই অংশটাকে পড়ব, এবং আরেকটা রয়েছে আমাদের যে পশ্চিমবঙ্গের ভূগোল। যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা, তো আমরা পশ্চিমবঙ্গের ভূগোলটাকেও কিন্তু এখানে আলোচনা করব। ভারতের ভূগোলে যে যে অংশগুলো আমরা পড়ব সেই অংশগুলো কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ভূগোলেও পড়ব। যেমন ভারতের পাহাড় পর্বত পড়ব, তো পশ্চিমবঙ্গেরও আমরা পাহাড় পর্বত পড়ব। ভারতের নদ নদী পড়ব, তো পশ্চিমবঙ্গেরও নদ নদী পড়ব। ভারতের শিল্প খনিজ পড়ব, পশ্চিমবঙ্গেরও শিল্প খনিজ পড়ব। আর সেম জিনিসই আমরা কিন্তু পড়ব, অর্থাৎ জানবো বা শিখবো। তো এরপর ভারতের ভূগোল থেকে আমরা কী জিনিস জানবো। ভারতের ভূগোল থেকে আমরা জানবো ভারতের অবস্থান। পশ্চিমবঙ্গে যখন জানবো তো পশ্চিমবঙ্গের অবস্থান জানবো। ভারতের প্রতিবেশী দেশগুলো কী কী রয়েছে। তোমরা যারা অলরেডি এগুলো জিনিস পড়ে নিয়েছো, জেনে নিয়েছো, তো তোমরা কমেন্ট বক্সে এগুলো কিন্তু লিখতে পারো। এবং যারা নতুন আছো, যারা চাকরির পরীক্ষার শুরু করছো প্রিপারেশন, তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তোমাদের কিন্তু অনেক এখান থেকে ইনফরমেশন পাবে। ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে আমরা জানবো, ভারতের নদ নদী সম্পর্কে আমরা জানবো, ভারতের মৃত্তিকা, ভারতের কৃষিকাজ, ভারতের জলবায়ু, ভারতের শিল্প, ভারতের খনিজ, ভারতের শক্তি, কী কী টাইপের শক্তি রয়েছে ভারতে, ভারতের বন্দর সম্পর্কে জানবো, ভারতের ড্যাম বা বাঁধ সম্পর্কে আমরা জানবো। নেক্সট ভারতের জলপ্রপাত সম্পর্কে জানবো, ভারতের গিরিপথ সম্পর্কে জানবো, ভারতের ন্যাশনাল পার্ক যেগুলো রয়েছে, বর্তমানে 107টা ন্যাশনাল পার্ক রয়েছে আমাদের, তো এই ন্যাশনাল পার্ক সম্পর্কেও আমরা জানবো। স্যাংচুয়ারি অর্থাৎ অভয়ারণ্য যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা জানবো। তো আমাদের আজকে যে আলোচনার শুরু, যেটা আমরা করব ভারতের অবস্থান থেকে, অর্থাৎ পৃথিবীতে ভারত কোন জায়গাটায় অবস্থিত। তো আমরা যদি ভূখণ্ডের দিক থেকে দেখি তাহলে ভারতকে আমরা দেখতে পাবো যে ভারতীয় টেকটনিক পাত ও ইন্দো অস্ট্রেলীয় পাতের মাঝখানে কিন্তু অবস্থিত রয়েছে। তোমরা নিশ্চয়ই এখানে পাশে ছবি দেখতে পাচ্ছ, আমি ছবিটা এড করে দেবো। তো এইখানেই আমাদের ভারতের অবস্থান। নেক্সট যে ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম কিন্তু একটা রাষ্ট্র, ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ এবং চীনের পর দ্বিতীয় বৃহত্তম। জনসংখ্যার দিক থেকে চীনের পরে দ্বিতীয়, এটা এখন আর দ্বিতীয় নেই, এটা ভারত আমরা প্রত্যেকেই জানি যে ভারত জনসংখ্যার দিক থেকে এখন হয়ে গেছে আমাদের প্রথম। এটা কিছুদিন আগে ছিল, এখন কিন্তু আমরা ভারতের জনসংখ্যার দিক থেকে প্রথমে আছি। এরপরে আমরা বিশ্বের সপ্তম স্থানে রয়েছি। তো এই সপ্তম যদি আমরা দেখি তো আমাদের আগে 6টা দেশ কে কে রয়েছে। তো প্রথমে দেখবো যে আমরা রাশিয়াকে দেখতে পাবো, রাশিয়া বিশ্বের সবথেকে বড় দেশ। এরপরে রয়েছে কানাডা, কানাডার পরে আমরা দেখতে পাবো আমেরিকা, আমেরিকার পরে চীন, 5 নম্বরে ব্রাজিল, 6 নম্বরে অস্ট্রেলিয়া এবং 7 নম্বরে আমাদের মহান ভারতের অবস্থান। এটা আমাদের আকারের দিক থেকে অবস্থান। যদি আমরা দেখি কিসের দিক থেকে, আকারের দিক থেকে। নেক্সট 8 নম্বরে পাবো আর্জেন্টিনা, 9 নম্বরে পাবো কাজাখস্তান এবং 10 নম্বরে পাবো আমরা আলজেরিয়া। তো এই 10টি যে আমরা আয়তনের দিক থেকে কিন্তু আমরা এই 10টা দেশকে দেখতে পেলাম। তো ভারতের অবস্থান যদি জিজ্ঞেস করে, যেমন তোমরা যদি কেউ WBSSC পরীক্ষা যদি দিতে যাও, স্কুল সার্ভিস কমিশনের, তাহলে এইগুলো পরীক্ষাতে কিন্তু তোমাদের WBP এইগুলো পরীক্ষাতে কিন্তু প্রশ্ন হয়ে থাকে যে ভারতের আয়তনের দিক থেকে ভারত কততম দেশ রয়েছে। তো সপ্তমতম দেশ রয়েছে। জনসংখ্যার বিচারে ভারতের বর্তমান অবস্থান কত, তো এটা প্রথম। এটা দ্বিতীয় কিন্তু আমাদের আগেই ছিল, বলে দিলাম তোমাদের বারবার, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট যদি আমরা দেখি যে আয়তনে ভারত সমগ্র পৃথিবীর কতটুকু অংশ জায়গা দখল করে আছে, এটা যদি একটা পৃথিবী থাকে তো এই পৃথিবীর মধ্যে ভারত কতটুকু জায়গা দখল করে রয়েছে। তো আমরা যদি ভারতের জায়গা দখল বিচার করি তাহলে সেটা 2.4% জায়গা কিন্তু ভারত পৃথিবীর মধ্যে দখল করে রয়েছে।
এবং জনসংখ্যার বিচারে যদি দেখি যে জনসংখ্যা পাবলিকের বিচারে যদি আমরা দেখতে চাই যে ভারত কতজন পাবলিক রয়েছে, মানে কত পাবলিকের বিচার বা জনসংখ্যার বিচারে যদি ভারতের অবস্থান দেখি, তাহলে সেটা হচ্ছে জনসংখ্যার 17.74 অংশ কিন্তু ভারত দখল করে রেখেছে এই পৃথিবীর জনসংখ্যার বিচারে। এবং ক্ষেত্রফলের বিচারে যদি আমরা দেখি তাহলে 2.4% এটা আমরা দেখতে পাবো। নেক্সট হচ্ছে তারপর একটা আলোচনা হয়ে গেল যে এইগুলো হচ্ছে আমাদের বৃহত্তম রাষ্ট্রসমূহ। নেক্সট পেজে রয়েছে যে ভারতের আমাদের যে অবস্থান যদি বুঝি, তাহলে আমরা অবস্থান কী কী ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমরা প্রাকৃতিকভাবে হচ্ছে আমরা অবস্থানটাকে ভাগ করতে পারি, যেটা আমাদের প্রকৃতি রয়েছে, তো প্রাকৃতিকভাবে আমরা অবস্থানটাকে ভাগ করব। নেক্সট হচ্ছে আমাদের যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ যে রয়েছে, এটার বিচারে আমরা একটা ভারতকে ভাগ করতে পারি। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার যে ভৌগোলিক অবস্থান, এই ভৌগোলিক অবস্থানের দিক থেকেও কিন্তু আমরা একটা হচ্ছে ভারতকে বিভাজন করতে পারি। তো একটা হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশের দিক থেকে একটা প্রাকৃতিক কী কী বৈশিষ্ট্য রয়েছে আমাদের কাছে, যেমন কোন দিকে সমুদ্র আছে, কোন দিকে পাহাড় পর্বত, এই সেম জিনিস ভৌগোলিকটাও হচ্ছে। তো এখান থেকে আমরা কিন্তু বিচার করতে পারি আমাদের ভারতের অবস্থান বর্তমানে পৃথিবীতে কোন দিকে রয়েছে। তো আমরা যদি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দেখতে যাই, তাহলে আমরা এটা জানতে পারবো যে পৃথিবীকে নিরক্ষরেখার উত্তর গোলার্ধে ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। এটা যদি আমাদের পৃথিবী হয়, তাহলে পৃথিবীকে এই যে নিরক্ষরেখা 0 ডিগ্রি নিরক্ষরেখা যেটা রয়েছে, এটা কিন্তু আমাদের পৃথিবীকে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে কিন্তু ভাগ করেছে। এরপরে হচ্ছে মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে ভাগ করেছে। এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা এবং এটা হচ্ছে আমাদের মূল মধ্যরেখা, যেটা উপর থেকে নিচের দিকে এসেছে, তো উত্তর থেকে দক্ষিণ দিকে। তো এই যে পাশটা রয়েছে, অর্থাৎ এই মূল মধ্যরেখার যে আমাদের ডান পাশ রয়েছে, সেটা হচ্ছে আমাদের পূর্ব গোলার্ধ এবং বাম পাশটা হচ্ছে আমাদের পশ্চিম গোলার্ধ। এরপরে এখানে বলা হয়েছে যে নিরক্ষরেখার সাহায্যে উত্তর বা দক্ষিণ গোলার্ধে যদি কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়, সেখান থেকে আমরা একটা কৌণিক দূরত্ব পাই। এই কৌণিক দূরত্বকেই কিন্তু আমরা বলছি অক্ষাংশগত অবস্থান। ঠিক আছে, উত্তর বা দক্ষিণ গোলার্ধে যদি কোনো স্থানের অবস্থান যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে কিন্তু আমরা একটা কৌণিক দূরত্ব পাই। এই যে এখানে যে মূল মধ্যরেখা যে দুটো এসে মিশেছে, এখান থেকে কিন্তু আমরা যে স্থানগুলো ক্লিয়ার করে যদি আমি এখানে দেখাতে চাই, তাহলে এই যে একটা রেখা নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখা, এই যে যেখানে পয়েন্ট আউট হয়েছে, তো এখান থেকে যদি আমরা কোনো একটা জায়গার যদি আমরা বের করতে চাই, তাহলে এই যে অবস্থানটা আমরা পাবো, সেটাই কিন্তু হচ্ছে আমাদের কৌণিক দূরত্ব এবং এটাকেই কিন্তু আমরা বলে থাকি মূলত অক্ষাংশ। অক্ষাংশগত অবস্থানের শেষে যদি আমরা দেখি উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ লিখতে হয়, মানে কোন গোলার্ধ আছে সেই গোলার্ধ উত্তর গোলার্ধ না দক্ষিণ গোলার্ধ, এটা কিন্তু উল্লেখ করে দিতে হয় অবশ্যই। যেমন আমাদের ভারত যে দেশটি রয়েছে, তো আমাদের ভারত দেশটি কোন গোলার্ধে অবস্থিত, তো আমরা যখন লিখবো আমাদের ভারত দেশটি হচ্ছে এই জায়গাটায় অবস্থিত। তো আমাদের ভারত দেশ যে হচ্ছে আমাদের এই নিরক্ষরেখার উত্তর দিকে, তার মানে উত্তর গোলার্ধে, এবং মূল মধ্যরেখা যে রয়েছে এটা হচ্ছে পূর্ব দিকে। তো আমাদের ভারত হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। এরপরে যখন আমরা অক্ষাংশ বা দ্রাঘিমাংশ যখন দেখব, তো সেখানে আমরা কিন্তু যখন অক্ষাংশ আর দ্রাঘিমাংশ যখন আমরা লিখব, তখন এখানে লিখব 4 ডিগ্রি 8 ডিগ্রি 4 মিনিট, কিন্তু যেহেতু উত্তর দিকে রয়েছে তাই জন্য আমরা লিখব এটা উত্তর দ্রাঘিমাংশ, উত্তর অক্ষাংশ, দ্রাঘিমাংশ না, মাফ করবে, উত্তর অক্ষাংশ। কেন কি এগুলোকে অক্ষরেখা বলা হয়, তার জন্য এটাকে বলা হচ্ছে অক্ষাংশ। তো তোমাদের যদি কারো যদি জানার ইচ্ছে থাকে বা যদি জানতে চাও, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে এই যে অক্ষাংশ দ্রাঘিমাংশ জিনিসগুলো কী, বা এই যে মহাকাশ যেটা ভূগোল রয়েছে, মহাকাশের ভূগোল যেটা রয়েছে, সেটাও কিন্তু আমি এখানে এসে আলোচনা করতে পারি অবশ্যই, তোমরা যদি চাও। তো সেটা হচ্ছে পরের ব্যাপার। নেক্সট বলেছে যে আমাদের যে মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব গোলার্ধে এবং পশ্চিম গোলার্ধে কিন্তু ভাগ করেছে। মূল মধ্যরেখা অর্থাৎ এই যে মূল মধ্যরেখা, এটা হচ্ছে আমাদের পৃথিবীকে একটা পূর্ব গোলার্ধে এই দিকটা এবং পশ্চিম গোলার্ধে অর্থাৎ বাম দিকটা কিন্তু আমাদের ভাগ করেছে। মূল মধ্যরেখা দিয়ে পূর্ব বা পশ্চিম গোলার্ধের কোনো স্থানের অবস্থান নির্ণয় করলে সেটাকে আমরা বলছি দ্রাঘিমাংশগত অবস্থান। এরপরে হচ্ছে দ্রাঘিমাংশগত অবস্থানের শেষে পূর্ব বা পশ্চিম কিন্তু লিখতে হয় অবশ্যই। পূর্ব গোলার্ধ না পশ্চিম গোলার্ধ সেটা কিন্তু লিখতে হবে, মানে কোন গোলার্ধে অবস্থান সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে যে আমাদের ভারতটা কোন গোলার্ধে রয়েছে। উত্তর গোলার্ধে তো রয়েছে, এবার হচ্ছে মূল মধ্যরেখার বিচারের দিক থেকে ভারত এই পাশটায় অবস্থিত পশ্চিম গোলার্ধে নাকি এই পূর্ব গোলার্ধে অবস্থিত, সেটা কিন্তু উল্লেখ করতে হবে। আশা করছি সমস্তটাই বোঝা যাচ্ছে। যদি তবুও বুঝতে অসুবিধা থাকে তাহলে হচ্ছে তোমার কমেন্ট বক্স তো খোলা রয়েছে। এরপর নেক্সট যদি আমরা আলোচনা করি যে ভারতের যে এই যে আমাদের পৃথিবীটা রয়েছে, এখানে এই যে পৃথিবী রয়েছে, এই পৃথিবীর মধ্যে হচ্ছে ভারতের যে অবস্থান অক্ষাংশগত, এগুলোকে আমরা অক্ষরেখা বলি, যেগুলো হচ্ছে আমাদের পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম দিকে যেগুলো আমাদের বিস্তারিত হয়েছে যে রেখাগুলো, সেগুলোকে কিন্তু আমরা বলছি অক্ষরেখা, এগুলোকে আমরা বলে থাকি অক্ষরেখা। তো এই অক্ষরেখা যেটা রয়েছে, তো ভারতের যে অবস্থানটা রয়েছে এই জায়গায়, তো ভারতের যে অক্ষরেখা সবথেকে নিচুর অক্ষরেখাটা কী রয়েছে, ভারতের সবথেকে নিচু অক্ষরেখাটা কী রয়েছে এবং সবথেকে উপরের যে অক্ষরেখা সেটার মান কত, এটা কিন্তু হচ্ছে আমাদের চাকরির পরীক্ষার একটা খুব ভালো একটা প্রশ্ন। এই যে
যে সবথেকে নিচে এবং সবথেকে উপরের দিকের যে রেখাটি রয়েছে এই অক্ষরেখাগুলো, এটার মান কত রয়েছে? তো সবথেকে নিচে যেটা আমাদের রেখা রয়েছে সেটা হচ্ছে আমাদের 8 ডিগ্রি 44 মিনিট উত্তর। তো আমরা কী লিখবো এখানে? 8 ডিগ্রি এবং 44 মিনিট উত্তর। এই যে উপরে একটা দাগ যে তোমরা দেখছো এটাকে মিনিট বলা হয়, এবং দুটো দাগ যদি থাকে উপরে তাহলে এটাকে আমরা বলবো সেকেন্ড। তো আমাদের ভারত যে রয়েছে, ভারতের যে দক্ষিণতম মানে ভারতের যে নিচের দিকটার যে দক্ষিণতম যে আমাদের অক্ষরেখা রয়েছে সেটাকে আমরা বলছি 8 ডিগ্রি 44 মিনিট উত্তর অক্ষরেখা। উত্তর অক্ষরেখা কেন বলছি? কারণ এটা তো দক্ষিণ দিকে অবস্থিত, তাহলে এখানে দক্ষিণ বলা উচিত ছিল, তাই তো? কিন্তু আমরা বলছি উত্তর। কেন বলছি উত্তর? এই জন্য বলছি কারণ এই যে রেখাগুলো রয়েছে এটা কিন্তু এই যে আমাদের 0 ডিগ্রি যে মূল নিরক্ষরেখা রয়েছে তার উপরে অবস্থিত, অর্থাৎ উত্তর গোলার্ধে অবস্থিত, যার জন্য আমরা কিন্তু ওটাকে বলছি উত্তর অক্ষরেখা। তোমরা আবার এই জিনিসটাকে এইভাবেও বলতে পারো যে আমাদের ভারতের যে ভারতের যে আমাদের ইটা রয়েছে, অর্থাৎ অক্ষরেখাটা রয়েছে, অর্থাৎ দক্ষিণ দিকের যে অক্ষরেখা, আমরা কিন্তু এটা ভারতের ম্যাপের বিচারে বলছি। ম্যাপের বিচারে যে ভারতের দক্ষিণ দিকের যে অক্ষরেখার মানটা রয়েছে সেটা হচ্ছে 8 ডিগ্রি 44 মিনিট উত্তর অক্ষরেখা। উত্তর কী জন্য? কারণ এটা হচ্ছে আমাদের উত্তর গোলার্ধে অবস্থিত, তাই জন্য উত্তর বলছি। আর দক্ষিণটা কী জন্য বলছি? দক্ষিণটা আমি কিন্তু ভারতের ম্যাপ হিসেবে বলছি, ঠিক আছে? তোমরা এইভাবে বলতে পারো, অথবা বলতে পারো যে ডাইরেক্ট বলে দিতে পারো যে ভারতের যে ভৌগোলিক যেটা অবস্থান অক্ষরেখা সেটা হচ্ছে 8 ডিগ্রি 44 মিনিট উত্তর অক্ষরেখা, এভাবে বলতে পারো। এবং কোথাও যদি থাকে যে ভারত দক্ষিণে হচ্ছে দক্ষিণে 8 ডিগ্রি 44 মিনিট উত্তর রেখা, কিন্তু তাহলে সেটা হচ্ছে তোমাকে এই ভারতের ভূখণ্ডের অবস্থান দিকে কিন্তু বলছে, ঠিক আছে? তো আশা করছি বোঝা গেছে জিনিসটা। এরপর হচ্ছে তো আমরা দক্ষিণ দিকের দেখলাম, ভারতের দক্ষিণ দিকের। এবার ভারতের উপরের দিকে যে জম্মু কাশ্মীর এলাকাটা রয়েছে এই ওপরের দিকে কত পর্যন্ত আমাদের বিস্তারিত রয়েছে? তো সেটা হচ্ছে আমাদের 37 ডিগ্রি 6 মিনিট কিন্তু আমরা দেখতে পাবো। এই যে 37 ডিগ্রি 6 মিনিট উত্তরে, 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষরেখা। উত্তর অক্ষরেখা এটা কিন্তু অবশ্যই উল্লেখ করা জরুরি, উত্তর না দক্ষিণ গোলার্ধ, এটা কিন্তু অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে। তো আমরা ভারতের যদি এবার অবস্থানটা দেখি তাহলে আমরা দেখতে পাবো এই ভারতের যে অক্ষরেখাটা রয়েছে একবারে দক্ষিণের অক্ষরেখাটা, এটা হচ্ছে আমাদের কিন্তু 8 ডিগ্রি 44 মিনিট উত্তর অক্ষরেখা। এবং উপরের দিকে যদি আমরা অক্ষরেখাটা দেখতে যাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষরেখা। 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষরেখা, এটা হচ্ছে আমরা এখান থেকে কিন্তু পেলাম। এরপরে হচ্ছে এখানে বলে দিয়েছে তোমাদের আরেকটা ইনফরমেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের কন্যাকুমারিকা। কন্যাকুমারিকা কী জিনিস? তোমরা ভারতের ম্যাপ অবশ্যই দেখেছো। তো এখানে যে আমাদের দক্ষিণতম যে মূল ভূখণ্ডের যে দক্ষিণতম বিন্দু রয়েছে সেটা হচ্ছে আমাদের কন্যাকুমারিকা। মূল ভূখণ্ড কী জন্য বলছি? কারণ এটা হচ্ছে আমাদের মূল ভূখণ্ড। এরপরে হচ্ছে এখানে আমাদের আরও ভূখণ্ড রয়েছে, তোমরা জানো প্রত্যেকেই আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ, কিন্তু আমাদের এগুলো আরও ভূখণ্ড রয়েছে। তো আমাদের মূল ভূখণ্ড তো এটা তো হচ্ছে সমুদ্রের দ্বারা বিচ্ছিন্ন এলাকা। তো আমরা এই জন্যই এটাকে বলছি আমাদের মূল ভূখণ্ড, এবং মূল ভূখণ্ড যে এলাকাটা রয়েছে সেই মূল ভূখণ্ডের কিন্তু হচ্ছে আমাদের কন্যাকুমারী। এরপরে বলবেন যে মূল ভূখণ্ডের যদি কন্যাকুমারী হয় তাহলে হচ্ছে এখানকার কী হবে? তো এখানে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের হচ্ছে তোমার ইন্দিরা পয়েন্ট বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে তোমার দক্ষিণতম একবারে বিন্দু। ভারতের দক্ষিণতম যদি বিন্দু বলে তাহলে সেটা আমরা বলবো ইন্দিরা পয়েন্ট। এবং ভারতের মূল ভূখণ্ডের যদি দক্ষিণতম বিন্দু জিজ্ঞেস করে তাহলে হচ্ছে কন্যাকুমারিকা। মূল ভূখণ্ড বললে তাহলে ম্যাপের মধ্যে আমরা দেখব। এবং পুরো ভারতের যদি দক্ষিণতম বিন্দু জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? যে ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে? ইন্দিরা পয়েন্টের পূর্ববর্তী নাম ছিল পিগম্যালিয়ন পয়েন্ট। তো এটাও হচ্ছে জিজ্ঞেস করতে পারে WBCS লেভেলের যদি কোশ্চেন হয় তাহলে। কাশ্মীরের উত্তর দিকের যেটা সীমা রয়েছে আমাদের ভারতের, যেটা জম্মু কাশ্মীর রয়েছে, ওই কাশ্মীরের উত্তর দিকে যে সীমাটি রয়েছে সর্বশেষ সীমা, সেটাকে বলা হচ্ছে ইন্দিরা কোল। উপরে বলবো ইন্দিরা কোল, এবং দক্ষিণের যদি ভূখণ্ডের জানতে চাই তাহলে বলবো ইন্দিরা পয়েন্ট, এবং মূল ভূখণ্ডের যদি জানতে চাই দক্ষিণতম বিন্দু তাহলে সেটা বলবো আমরা কন্যাকুমারিকা। আশা করছি বোঝা গেছে। যদি বোঝা না যায় তাহলে একটু পিছনে গিয়ে আবার দেখে নিও, বুঝতে পেরে যাবে। যেহেতু ভারত আমাদের উত্তর গোলার্ধে অবস্থিত, এটা কিন্তু বললাম ভারত আমাদের কোথায় অবস্থিত? উত্তর গোলার্ধে অবস্থিত। এই যে পৃথিবী রয়েছে, পৃথিবীর এই জায়গাটায় ভারত অবস্থিত। তো উত্তর গোলার্ধে যেহেতু আমাদের ভারত অবস্থিত, তাই অক্ষাংশগত অবস্থানের জন্য উত্তর আমরা কিন্তু লিখে থাকি। এরপর হচ্ছে ভারতের ক্ষেত্রে দ্রাঘিমাংশগত মূল ভূখণ্ড যেটা রয়েছে, দ্রাঘিমাংশগত মূল ভূখণ্ড সেটা হচ্ছে আমাদের এই যে দ্রাঘিমা রয়েছে, এই যে দ্রাঘিমা। তো ভারতের যে এই যে দ্রাঘিমা রেখা রয়েছে, তো ভারত তো এই জায়গাটায় অবস্থিত। এইদিকে কত ডিগ্রি দ্রাঘিমা পড়ছে এবং এদিকে কত ডিগ্রি দ্রাঘিমা পড়ছে। তো আমরা যদি দেখি যে পূর্ব দিকের দ্রাঘিমাটা, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো 97 ডিগ্রি 25 মিনিট। 97 ডিগ্রি 25 মিনিট এই দ্রাঘিমাটা আমরা দেখতে পাবো। এবং যদি আমরা এদিকে এসে যাই, অর্থাৎ ভারতের আরও পশ্চিম দিকে যদি এসে যাই, তাহলে পশ্চিম দিকে যে দ্রাঘিমা রেখাটি রয়েছে সেটা হচ্ছে 68 ডিগ্রি 60 মিনিট। কত রয়েছে? 68 ডিগ্রি
7 মিনিট রয়েছে এই দ্রাঘিমাটা। অর্থাৎ আমরা কিন্তু এখানে যেহেতু 0 ডিগ্রি রয়েছে, এই জায়গাটা যেহেতু 0 ডিগ্রি আমাদের অক্ষরেখা দ্রাঘিমা রেখা রয়েছে, তাই জন্য আমরা 0 ডিগ্রি থেকে তারপরে 1 2 3 4 5 এরকম করে এগিয়ে যাব পরপর। তো 5-এর পরে এইভাবে এগিয়ে যেতে যেতে 5 6 10 9 20 40 50 60, তারপরে 68 আসবে। তো 68টা যেহেতু আমাদের এই জায়গাটায় এসে পড়বে, 68টা যেহেতু আমাদের এই জায়গাটায় এসে পড়বে, তো আমরা তাই জন্য বলছি 68 ডিগ্রি 6 মিনিট থেকে শুরু করে এদিকে হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট হচ্ছে তোমার দ্রাঘিমাংশ। কোন দ্রাঘিমাংশ? তো হচ্ছে আমাদের পূর্ব দ্রাঘিমাংশ। কোন দ্রাঘিমাংশ? পূর্ব দ্রাঘিমাংশ। কারণ ভারত হচ্ছে আমাদের পূর্ব গোলার্ধে অবস্থিত, তাই জন্য কিন্তু আমরা এটা বলছি পূর্ব দ্রাঘিমাংশ। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। নেক্সট হচ্ছে যদি আমরা এখানে আরও দেখতে চাই, এই যে এখানে ইনফরমেশন রয়েছে, ছোটো ছোটো ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে আমাদের যে পূর্বতম জায়গা যে রয়েছে সেটা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ রয়েছে। অরুণাচল প্রদেশের একটা জায়গা আছে যেটাকে আমরা বলছি কিবিথু। কিবিথু, এই কিবিথু জায়গাটা রয়েছে যেটা হচ্ছে ভারতের পূর্বতম অংশ। ভারতের পূর্বতম অংশ, এটাই হচ্ছে ভারতের লাস্ট জায়গা, পূর্বতম। এবং ভারতের যদি পশ্চিমতম অংশ দেখতে যাই তাহলে আমরা সেটা দেখতে পাবো গুজরাটের কচ্ছ এলাকা। গুজরাটের কচ্ছ এলাকা। কচ্ছ বলতে এখানে আরেকটা জায়গা রয়েছে যে গুজরাটের কচ্ছের গুহার মোটর বলে জায়গা রয়েছে, সেটা হচ্ছে আমাদের পূর্বতম অংশ। নেক্সট হচ্ছে মূল মধ্যরেখা সাপেক্ষে ভারতের পূর্ব গোলার্ধে অবস্থিত, তাই দ্রাঘিমাংশগত অবস্থানের ক্ষেত্রে পূর্ব বা আমরা ইস্ট লিখি। এই যে পূর্ব গোলার্ধ অবস্থান থাকার জন্য আমরা কিন্তু এদিকে হচ্ছে পূর্ব লিখি, এদিকেরটাও দাগের জন্য পূর্ব লিখি, অর্থাৎ এদিকের দ্রাঘিমাংশের জন্য পূর্ব এবং এদিকের দ্রাঘিমাংশের জন্য আমরা পূর্ব লিখে থাকি। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্স খোলা রয়েছে। তাহলে আমাদের দেশ ভারতবর্ষ হচ্ছে উত্তর গোলার্ধে হচ্ছে দক্ষিণে 8 ডিগ্রি 44 মিনিট পেলাম, এবং উত্তরে পেলাম হচ্ছে উত্তর গোলার্ধে, অর্থাৎ ভারত যে এই যে ভারতের ম্যাপ, তাহলে এদিকে আমরা পেলাম 8 ডিগ্রি 44 মিনিট, এবং এই যে উত্তরের দিকটা যেটা পেলাম কাশ্মীরের দিকটা সেটা পেলাম হচ্ছে আমরা 37 ডিগ্রি 6 মিনিট, এবং এই যে পশ্চিমে যে অংশটা পেলাম আমরা পশ্চিমে, অর্থাৎ এই জায়গাটা যে পেলাম সেটা হচ্ছে আমরা 68 ডিগ্রি 7 মিনিট, এবং পূর্ব দিকে যেটা পেলাম সেটা হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। এখানে ইংরেজিতেও দেওয়া রয়েছে সেম জিনিস। নেক্সট হচ্ছে পৃথিবীর উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি যে অক্ষরেখা রয়েছে পূর্ব পশ্চিমে বিস্তৃত পূর্ণ বৃত্ত কাল্পনিক রেখাটি কর্কটক্রান্তি রেখা। অর্থাৎ এই যে আমাদের রেখাটি রয়েছে এইটাকে আমরা বলছি, এটা তো হয়ে গেল আমাদের নিরক্ষরেখা, 0 ডিগ্রি এটার মান নিরক্ষরেখা, এবং এর উপরে আরেকটা রেখা রয়েছে যার মান হচ্ছে 23.5 ডিগ্রি। কত ডিগ্রি? 23.5 ডিগ্রি হচ্ছে এর মান। এটাকে যেহেতু উত্তর দিকে রয়েছে তাই জন্য এটাকে বলছি 23.5 ডিগ্রি উত্তর রেখা, এবং যেটা দক্ষিণ দিকে রয়েছে এটাকে বলছি আমরা 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। দক্ষিণ অক্ষরেখা 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা যখন বলছি আমরা, তো এর নাম হচ্ছে আমাদের কর্কটক্রান্তি অক্ষরেখা। কর্কটক্রান্তি রেখা আমরা এটাকে বলে থাকি, এবং এটাকে বলে থাকি আমরা মকর ক্রান্তি রেখা। তো কর্কটক্রান্তি যেটা বলেছে এখানে, যে কর্কটক্রান্তি যেটা রয়েছে আমাদের 23.5 ডিগ্রি উত্তর গোলার্ধে, 23.5 ডিগ্রি উত্তর গোলার্ধে এই রেখাটা যে রয়েছে আমাদের, তো এটা হচ্ছে এই যে পূর্ব দিক থেকে শুরু করে পশ্চিম দিকে আমাদের বিস্তারিত হয়েছে। তো পূর্ণবৃত্ত একটা কাল্পনিক, অর্থাৎ পৃথিবীটা তো গোল, এবং এই যে তোমার এই রেখাগুলো যেগুলো রয়েছে অক্ষরেখাগুলো সেগুলো এমনি করে পৃথিবীকে কিন্তু ঘিরে রয়েছে, এবং দ্রাঘিমাংশ যেগুলো রেখা রয়েছে, দ্রাঘিমা রেখা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই যে পৃথিবীর এই উপরের বিন্দু থেকে শুরু হয়ে এসে এখানে কিন্তু শেষ হয়েছে। এগুলো কিন্তু পূর্ণবৃত্ত, অর্থাৎ পুরোটাই গোলাকার কিন্তু নেই, এরকম করে রয়েছে। এবং যেটা আমাদের অক্ষরেখাগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এরকম পূর্ণবৃত্ত আছে, অর্থাৎ পৃথিবীকে পুরোটাই কিন্তু এরা কভার করেছে। আশা করছি বুঝতে পারছো। তো নেক্সট হচ্ছে যদি সম্ভব হয় তাহলে আমি এখানে ছবিগুলো এড করে দেবো, তোমরা সেগুলো আরও ভালো করে দেখে বুঝতে পারবে। তো হচ্ছে এরপরে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এটি ভারতের কোনটি ভারতের, অর্থাৎ আমাদের যে এই যে রেখাটি রয়েছে আমাদের এই রেখাটি যেটা রয়েছে উপরে উত্তর গোলার্ধ যে রেখাটি রয়েছে সেটা হচ্ছে 23.5 ডিগ্রি যে রেখাটি রয়েছে আমাদের দেশে কর্কটক্রান্তি রেখা, সেটা হচ্ছে আমাদের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, এই 8টা রাজ্যের ওপর দিয়ে কিন্তু এই রেখাটা আমাদের বিস্তারিত হয়েছে। কোন কোন রাজ্য? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম। এই যে পাশে তোমরা ম্যাপটা দেখতে পাচ্ছ, এই কিন্তু হচ্ছে আমাদের কর্কটক্রান্তি রেখার কিন্তু বিস্তার 23.5 ডিগ্রি উত্তর। তো এগুলো থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে যে নিম্নের কোন রাজ্যটি দিয়ে আমাদের এই যে কর্কটক্রান্তি যেটা রেখা রয়েছে 23.5 ডিগ্রি এটা বিস্তারিত হয়েছে। অপশান দেওয়া থাকবে, কোনো একটা ওখানে হবে না বা কোনো একটা হবে, এরকম টাইপের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া থাকে চাকরির পরীক্ষায়। এখান থেকে ভেরি 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 গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট জায়গা এটা একটা প্রশ্ন হওয়ার জন্য। তো আমাদের যে কর্কটক্রান্তি রেখা রয়েছে সেটা কিন্তু আমাদের 8টা রাজ্যের ওপর দিয়ে কিন্তু বিস্তারিত হয়েছে। এরপরে নেক্সট যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে কর্কটক্রান্তি রেখা হচ্ছে ভারতের মাঝ বরাবর দিয়ে ভারতকে
যে জলবায়ু সেটা উষ্ণ আর ক্রান্তীয় করে তুলেছে, উষ্ণ এবং ক্রান্তীয় করে কিন্তু তুলেছে আমাদের এই যে রেখাটা, এবং এই রেখাটাই হচ্ছে ভারতকে দুটো ভাগে ভাগ করেছে। এটা যদি ভারত হয় তাহলে এই যে এখান দিয়ে হচ্ছে ওই রেখাটা প্রবাহিত হয়েছে ভারতের 23.5°, এবং ভারতকে দুই ভাগে ভাগ করেছে, একটা ভারতের উত্তর ভাগ এবং দক্ষিণ ভাগ, দক্ষিণ ভারত এবং উত্তর ভারত। এরপরের বিষয়টা যদি আমরা আলোচনা করি পরবর্তী পেজ, তো এখানে দেখতে পাবো এই যে এখানে ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ, এই যে খুব ভালো করে এখানে ম্যাপটা দেওয়া রয়েছে যে প্রথমে গুজরাট রাজ্য দিয়ে আমাদের রেখাটি বিস্তারিত হয়েছে, এই যে ট্রপিক অফ ক্যান্সার বলা হয় একে ইংরেজিতে, এবং বাংলায় আমরা বলবো কর্কটক্রান্তি রেখা 23.5°। তো প্রথমে হচ্ছে আমাদের গুজরাট রাজ্য দিয়ে প্রবাহিত রেখাটি বিস্তার লাভ করেছে, দেন রাজস্থানের এই অংশটুকু দিয়ে লাভ করেছে, এরপরে হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। তো এই 8টা রাজ্য দিয়ে কিন্তু রেখাটা আমাদের বিস্তার লাভ করেছে। তোমরা কিন্তু এটা পরপর নাম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে, কারণ পরপর নামগুলো মনে রাখলেই সুবিধা, এবং পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয় যে ক্রম অনুযায়ী নামগুলো সাজাও। তো এরকম প্রশ্ন যখন দিয়ে দিবে, যদি পরপর তোমার যদি রেডি করা না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার সমস্যা হবে কোশ্চেনের অ্যান্সার সলভ করতে। তো নেক্সট হচ্ছে পরবর্তী সময়ে যদি আমরা পরবর্তীটা দেখি, তাহলে পরবর্তী স্লাইডে এখানে দিয়েছে ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তার। এই যে ভারতের এখানে খুব সুন্দর করে এখানে জায়গাটা দেওয়া রয়েছে, এই যে ভারতের দক্ষিণতম যদি আমরা দেখি তাহলে এই যে 8°44', এটা হচ্ছে আমাদের কন্যাকুমারিকা, এবং উত্তরে যদি আমরা দেখতে যাই তাহলে এখানেই আমরা দেখতে পাবো ইন্দিরাকোল, যার হচ্ছে এখান দিয়ে রক্ষরেখা যেটা গেছে ওটার মান হচ্ছে 37°6'। এবং যদি আমরা এখানে আমাদের দ্রাঘিমা রেখা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের এই দ্রাঘিমা রেখা এখান দিয়ে প্রবাহিত যেটা হয়েছে, মানে বিস্তার যেটা হয়েছে সেটা হচ্ছে 68°7' পূর্ব, যেটা হচ্ছে গুজরাটের কচ্ছ জেলার গুহার মোটর। নেক্সট হচ্ছে আমাদের যেটা রয়েছে যে এই যে পূর্ব দিকে যেটা রয়েছে দ্রাঘিমা রেখা, সেটা হচ্ছে 97°25' পূর্ব, যেটা হচ্ছে আমাদের মাউন্ট কিবিথু অরুণাচল প্রদেশে কিন্তু রয়েছে। তো এই হচ্ছে আমাদের অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত বিস্তার। এবার যদি আমরা বলি ভারত হচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে কতটা বিস্তার রয়েছে, বা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কতটা বিস্তার রয়েছে, তাহলে আমরা বলবো 2933 কিলোমিটার। 2933 কিলোমিটার কিন্তু ভারতের বিস্তার রয়েছে পূর্ব থেকে পশ্চিম দিকে। এবং যদি আমরা বলি উত্তর থেকে দক্ষিণে কতটা বিস্তার রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো 3214, অর্থাৎ 3214 কিলোমিটার কিন্তু আমাদের বিস্তারিত লাভ হয়েছে। তো এটা হচ্ছে ভারতের মোট উত্তর থেকে দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিমে 2933 কিলোমিটার হচ্ছে আমাদের পূর্ব থেকে পশ্চিমে বিস্তার, এবং 3214 কিলোমিটার হচ্ছে আমাদের উত্তর থেকে দক্ষিণে বিস্তার। নেক্সট যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ভারতের মোট তাহলে ক্ষেত্রফল কত সেটা বলো, তাহলে তুমি কি বলবে? তাহলে তুমি নিশ্চয়ই সেটাই বলবে যে 32,87,263 বর্গ কিলোমিটার। 263 বর্গ কিলোমিটার হচ্ছে আমাদের ভারতের ক্ষেত্রফল। 263 বর্গ কিলোমিটার হচ্ছে আমাদের ভারতের ক্ষেত্রফল। এখানে আশা করি দেওয়া হতে পারে, এই যে এখানে দেওয়া রয়েছে ভারতের উত্তরতম যে স্থান রয়েছে সেটা হচ্ছে আমাদের ইন্দিরা কোল, এবং দক্ষিণতম যেটা স্থান রয়েছে সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যার আগের নাম ছিল পিগমেলিয়ান পয়েন্ট। ভারতের পশ্চিমতম স্থান যদি দেখি তাহলে গুজরাটের গুহার মোটর যেটা আমাদের রয়েছে, এবং পূর্বতম স্থান যদি দেখি তাহলে অরুণাচল প্রদেশের মাউন্ট কিবিথু। নেক্সট বলেছে ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। ভারতের দক্ষিণতম বিন্দু যেটা বললাম যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এবং মূল ভূখণ্ডের যখন বলবে তখন আমরা কিন্তু বলবো যে ইন্দিরা কোল না, ওই যে কন্যাকুমারিকা, এটা বলবো আমরা। এরপরে নোট দিয়েছে যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা দেওয়া রয়েছে, এবং সমগ্র ভারতের দক্ষিণতম বিন্দু বললে ইন্দিরা পয়েন্ট, সেটা কিন্তু আমরা চলে যাব আন্দামানে। এবং মূল ভূখণ্ড যখন বলবে তখন আবার ঘুরে চলে আসবো আমাদের ভারতের মূল ম্যাপে, যেটা হচ্ছে আমাদের কন্যাকুমারিকা, তামিলনাড়ু। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখতে চাই তাহলে বিস্তারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই যে যেটা তোমাদের অলরেডি বলে দিয়েছি, ম্যাপের মধ্যে দেখিয়ে দিয়েছি, যে ভারতের উত্তর থেকে দক্ষিণে যদি আমরা বিস্তার জানতে চাই তাহলে 3214 কিলোমিটার, যেটা হচ্ছে আমাদের উত্তরের কাশ্মীরের ইন্দিরা কোল থেকে শুরু করে কন্যাকুমারিকা পর্যন্ত রয়েছে। এবং যদি আমরা পূর্ব থেকে পশ্চিমে যদি বিস্তার জানতে যাই তাহলে গুজরাটের কচ্ছের রান এলাকা থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত, যেটা 2933 কিলোমিটার এরিয়া পর্যন্ত বিস্তৃতি রয়েছে। ভারত উত্তর দক্ষিণের বিস্তার পূর্ব পশ্চিমে বিস্তারের চেয়ে 2081 কিলোমিটার বেশি। এ থেকে কি বুঝতে পারলে যে ভারতের উত্তর থেকে দক্ষিণের যে বিস্তার সেটা কিন্তু, অর্থাৎ এই যে উত্তর থেকে দক্ষিণের যে বিস্তার যেটা রয়েছে সেটা কিন্তু এদিকে থেকে বেশি, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমের থেকে বেশি। কারণ ভারত উত্তর থেকে নিচের দিকে বেশি একটু লম্বা রয়েছে, এবং পূর্ব থেকে পশ্চিম দিকে একটু কম লম্বা রয়েছে, অর্থাৎ চাপা রয়েছে পূর্ব থেকে পশ্চিমে, এবং উত্তর থেকে দক্ষিণে বেশি কিন্তু আমাদের কী রয়েছে, যে জায়গাটা একটু বেশ লম্বা রয়েছে। এই জন্য হচ্ছে আমরা ভারতের উত্তর থেকে দক্ষিণে বেশি রয়েছে। এবং কত বেশি রয়েছে? 281 কিলোমিটার। কার তুলনায়? তো এই পূর্ব থেকে পশ্চিমের তুলনায় কিন্তু এটা বেশি রয়েছে।
এটা কম রয়েছে এদিক থেকে এদিকে এবং এদিক থেকে এদিকে কিন্তু বেশি রয়েছে। আশা করছি বোঝা গেছে। ভারতের আয়তন যদি জিজ্ঞেস করে তাহলে তোমাদের বললাম 32,87,263 বর্গ কিলোমিটার। ভারতের যদি স্থলসীমা জিজ্ঞেস করে, ভারতের স্থলসীমা অর্থাৎ এই জায়গাটা যদি আমাদের জিজ্ঞেস করে যে ভারতের এই যে বাউন্ডারি যেগুলো রয়েছে স্থল বাউন্ডারি কত রয়েছে, তো আমরা সেখানে বলবো 15,200 কিলোমিটার, 15,200 কিলোমিটার। এবং ভারতের জলসীমা কত রয়েছে, ভারতের জলসীমা এই যে চারিদিক যে এখান থেকে যে আমাদের সমুদ্র শুরু হয়েছে, তো এই জলসীমা কত রয়েছে আমাদের, তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর যেটা বলবো 7,516.6 কিলোমিটার। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান এখান থেকে, যে 6,100 কিলোমিটার ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য, 1197টা দ্বীপাঞ্চল উপকূল রেখার দৈর্ঘ্য। ভারতের যে মোট দ্বীপের সংখ্যা সেটা হচ্ছে আমাদের 1197টা মোট দ্বীপপুঞ্জ কিন্তু রয়েছে। ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে 6,100 কিলোমিটার। ভারতের 9টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে উপকূলবর্তী। যদি তোমাকে জিজ্ঞেস করে যে ভারতের কোটা রাজ্য আছে যারা সমুদ্রের সাথে লেগে রয়েছে, তাহলে সেখানে উত্তর হবে 9টি। কী উত্তর হবে, একটা হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তারপর হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশের উপরে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। তো এই 9টা রাজ্য যেটা রয়েছে হচ্ছে তোমার এখানে কিন্তু এই সি বাউন্ডারি কিন্তু শেয়ার করছে এবং 4টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যারা কিন্তু এই বাউন্ডারিটা শেয়ার করছে। এখানে বলে দিয়েছে তোমাকে যে 9টি রাজ্য যেগুলো রয়েছে, এই যে গুজরাট হচ্ছে সবথেকে বেশি শেয়ার করে, এরপর হচ্ছে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ। নেক্সট তোমাকে বলছে যে যেগুলো হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, যেগুলো 4টা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে তোমার সমুদ্রের সাথে বর্ডার শেয়ার করে, সেগুলো হচ্ছে দমন ও দিউ, পুদুচেরি, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে 1962 কিলোমিটার। ভারতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 1962 কিমি উপকূল রেখা যেটা রয়েছে সর্বাধিক। এবং এরপরে যদি আলোচনা করি তাহলে হচ্ছে আমরা এখানে যেটা দেখতে পাবো যে শুধু রাজ্যগুলির মধ্যে গুজরাটের উপকূলবর্তী সীমা সর্বাধিক রয়েছে এবং তার মধ্যে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে হচ্ছে আমাদের দ্বিতীয়, আর তৃতীয় স্থানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ দ্বিতীয় এবং তৃতীয় স্থানে হচ্ছে আমাদের তামিলনাড়ু। তো সবথেকে বেশি যে সমুদ্রের সাথে সীমানা শেয়ার করছে যে রাজ্যটা, তার নাম হচ্ছে আমাদের গুজরাট, এবং দ্বিতীয় যে সবথেকে বেশি করে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এবং তারপরে যে করে সেটা হচ্ছে আমাদের তামিলনাড়ু। তো আজকের আলোচনা এই পর্যন্তই থাকলো বন্ধুরা। আশা করি তোমরা ভিডিওতে তখন দেখছো বা দেখেছো। যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে উৎসাহটা বাড়িয়ে দিও, এটুকুই বলবো তোমাদের। আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। এরকম এই ভূগোল, ভারতের ভূগোল আমাদের আজকে থেকে শুরু হলো এবং এটা যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে প্রতিনিয়ত এই ভিডিওগুলো আসতে থাকবে ভারতের ভূগোল থেকে, এবং তোমাদের চাকরির পরীক্ষার জন্য যথেষ্ট হেল্পফুল। যারা নতুনভাবে প্রিপারেশন শুরু করছো বা যারা নতুন এসেছো এই চাকরির দুনিয়াতে, তাদের জন্য অবশ্যই আমি চেষ্টা করবো এরকম প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসার জন্য। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, একটু সাহায্য করে দিও, লাইক শেয়ার এগুলো করে দিও। ধন্যবাদ। এগুলো হচ্ছে ফর্মালিটি বলতে হয়, তাই জন্য বলছি, না করলে কোনো অসুবিধা নেই, সেটা তোমাদের ইচ্ছে। তো চলো, টাটা সবাইকে।